প্যাকেজ কি আছে? ফুড প্যাকেজ আমাদের সারা দিনের খাওয়া হলো 800 টাকা। আপনাদের এখানে প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে? সো হ্যালো বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে দ্য কুল কাপল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছাকাছি তাজপুর সি বিচে। তাজপুর সি বিচের একদম কাছেই এক রিসর্ট, সেই রিসর্টের নাম হলো স্টার ইন রিসর্ট। তো এই রিসর্টে তোমরা কিভাবে আসবে সবটাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, এবং এখানে দেখার কি কি রয়েছে ও এছাড়াও এই রিসর্টে কি কি ধরনের প্যাকেজ রয়েছে সব আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সব কিছু জানার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমেই বলবো কলকাতা থেকে তাজপুর যাওয়ার কি কি অপশন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। হাওড়া থেকে দীঘাগামী যে কোনো ট্রেনে আপনি তাজপুর পৌঁছাতে পারেন, যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, এছাড়াও দীঘা লোকাল ট্রেন। আমাদের চ্যানেলে অলরেডি দীঘা লোকাল ট্রেনের ভিডিও আপলোড করা হয়ে গেছে, লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি ট্রেনে করে যান তাহলে আপনাকে রামনগর স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে থেকে আপনি অটো পেয়ে যাবেন। আপনারা তাজপুরে যে রিসর্টে থাকবেন সেখান পর্যন্ত আপনাকে অটো করে যেতে হবে। অটো ভাড়া পড়বে শেয়ারে মাথাপিছু 50 টাকা করে এবং রিজার্ভে 200 টাকা করে। এছাড়াও আপনারা বাসে করে যেতে পারেন। প্ল্যানেট থেকে দীঘাগামী যে কোনো বাসে কিন্তু আপনি তাজপুর পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বালিশাই স্টপেজে নামতে হবে। বালিশাই থেকে তাজপুর পর্যন্ত আপনাকে অটো করে নিতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট ছাড়াও আপনারা তাজপুর পৌঁছে যেতে পারেন নিজস্ব 4 হুইলার অথবা 2 হুইলারে করে। আমাদের এইবারে তাজপুরের জার্নিটা ছিল বাইকের। আমরা NH6 রোড ধরে তমলুক হয়ে 116B জাতীয় সড়ক হয়ে তাজপুর পৌঁছেছিলাম। এই হলো সেই বিখ্যাত চাউলখোলার মোড়। এখান থেকেই মন্দারমণি যাওয়ার অটো পাওয়া যায়। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম তাজপুরে। আর তাজপুরে আমরা স্টার ইন রিসর্টে উঠেছিলাম। তাজপুরের মেন সি বিচ থেকে একদম সামনে রিসর্টটি, বলতে পারেন জাস্ট কয়েক সেকেন্ডের দূরত্বে এই স্টার ইন রিসর্টটি। গেট থেকে এন্টার করলে একদম রাইট সাইড কর্নারে আছে এই রিসর্টের রিসেপশন। এই রিসর্টের চেক ইন ও চেক আউটের যত রকম ফর্মালিটিস আছে সব এই রিসেপশনেই করা হয়। এই রিসর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এই রিসর্টে রয়েছে নর্মাল কটেজ, ডিলাক্স কটেজ ও গ্রুপ কটেজ। এই কটেজগুলির রেঞ্জ কত এবং এই রিসর্টের প্যাকেজ স্টার্ট হচ্ছে কত থেকে আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আরও একটা দুর্দান্ত জিনিস, এই রিসর্টে তোমরা ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং এর পাশাপাশি কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে। চলো তাহলে আমরা যে কটেজে ছিলাম সেই কটেজের রুমটা তাহলে দেখে নেওয়া যাক। ওভারঅল এই রুমটি হলো একটি ডাবল বেডেড রুম। দুজন খুব ভালোভাবে এই রুমে থাকতে পারবেন। সামনেই রয়েছে একটি মিরর উইথ ওয়ার্ড্রব এবং তার লেফট সাইডে রয়েছে বেড। এই রুমে এসি ও ফ্যান দুরকম ফ্যাসিলিটি পাবেন। এছাড়াও রয়েছে একটি এলইডি টিভি, দুটো চেয়ার এবং একটি সেন্টার টেবিল। কমপ্লিমেন্টারি সোপ ও শ্যাম্পু প্রোভাইড করা হয়েছিল। আর বেডের ঠিক পাশেই ছিল ওয়ার্ড্রব ও চার্জিং পয়েন্টের ব্যবস্থা। আর এই হলো এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে সব রকম অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 4 বেলা থাকা ও খাওয়া নিয়ে এই রুমের রেট পার হেড 1500 টাকা করে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার সবকিছু কিন্তু আপনার প্যাকেজে ইনক্লুডিং থাকবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আপনারা যখন প্রথমে এন্টার করবেন আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে প্রোভাইড করা হয়। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম ডাইনিং এরিয়ায়। আপনারা চাইলে রুমেও করে নিতে পারেন। ব্রেকফাস্টে এখানে 3 রকম অপশন পাবেন আপনারা: পুরি সবজি, ম্যাগি এবং ব্রেড অমলেট। পুরি সবজি, ম্যাগি এবং ব্রেড বাটার, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। আর কে কে আমার মতো ম্যাগি ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘড়িতে বাজে 12টা। আমরা এসেছি এখন এই যে সুইমিং পুলের সামনে। এখানে প্রচুর মানুষ অলরেডি নেমে গেছে জলে। তো আমরা এখন এখানে ঝাঁপ দেবো। But if I lay down and I play dead and I stay dead, baby you'll get
Sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't. এনজয় করছি আমরা। আমি যদি সাঁতার কাটতে পারি না, কিন্তু আমরা সুইমিং পুলে খুব এনজয় করছি। পাগল হয়ে গেছে একদম। You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. এই গরমকালে সুইমিং পুলের মজাই আলাদা। তোমাদের কিছু সময় এখানে কেটে যাবে। আহা, মঞ্চ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু সুইমিং পুলে দারুণ মজা করছি। এখান থেকে আমাদের উঠতে ইচ্ছা করছে না। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম স্টার ইন রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল প্লেন রাইস, চুরি চুরি আলু ভাজা, স্যালাড, মিক্স সবজি, ডাল এবং চিংড়ি মাছের মালাইকারি ও পমফ্রেট মাছ। এইগুলো সব কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। এবার আপনি যদি এর সাথে আলাদা যদি কোনো রকমের মাছ বা আরও কোনো রকম ডিশ চান, স্পেশালি মাছ বা মাংস, সেগুলো আলাদা করে পে করা হবে। আর এইগুলো যেগুলো আমি দেখালাম এগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। আর মাছের আপনারা অপশনাল অন্য এই মাছ চেঞ্জ করে অন্য মাছও নিতে পারেন। অন্য মাছের মধ্যে পাবদা আছে, পার্সে আছে, কাতলা আছে, পমফ্রেট আছে, চিংড়ি মাছ। আর এখানে রান্নার ব্যাপারে যদি বলি, ওভারঅল আমার ভালোই লেগেছে। ডালটা কিন্তু খুব সুন্দর খেতে, একদম ঘরোয়া ডালের মতো। শেষ পাতে আমাদের চাটনি আর পাঁপড়ও ছিল। তো আমরা এখন এখান থেকে যাব তাজপুর সি বিচে। তো চলো, এখান থেকে মাত্র 1 মিনিটেরও হাঁটা পথ নয় সি বিচ। তো আমরা এখন সি বিচের দিকে যাব। রিসর্ট, আর এই রিসর্ট থেকে এই সোজা সামনে হাঁটলে আচ্ছা, এই একটা দিন আর এই একটা আইসক্রিম দিন। ঠিক আছে, তুমি কোনটা খাবে? আমি কুলফি খাবো। আপনাদের দোকান এখানে দাদা কটা পর্যন্ত থাকে? আমরা আসি 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সি বিচের ধারে যে খাবারের দোকানগুলো, এই কুলফির দোকান। সারাদিন ভালোই ওয়েদার ছিল, তবে দুপুরের পর থেকে আকাশের মুখটা একটু ভার হয়ে গেল, মেঘ হয়ে গেল। ভেবেছিলাম যে আমরা সি বিচে এসে সানসেট দেখাবো, তো হয়তো সেটা দেখাতে পারবো না, কারণ পুরো আকাশটা মেঘ করে আছে। এই যে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন কিন্তু ভাটা এসে গেছে, তাই জলটা একদম পেছনের দিকে চলে গেছে। আমরা হেঁটে যাচ্ছি সমুদ্র পর্যন্ত। সকালে এসেও তোমাদেরকে দেখাবো যে এই সি বিচে কতটা অবধি জল আসে বা কীরকম এখানে সমুদ্রটা, ঢেউটা তোমরা এখানে এসে পাবে। তবে এখানে যখন জোয়ার থাকে একদম ওই সিঁড়ি পর্যন্ত কিন্তু চলে যায় জল। জোয়ারের সময় কিন্তু এখানে সিঁড়ির খুব কাছাকাছি জল চলে আসে। তো যেহেতু এখন ভাটা, প্রায় 500 মিটারও বেশি জল দূরে চলে গেছে, তো আমরা সেটাই যাচ্ছি সমুদ্রের ঢেউ পায়ে লাগানোর জন্য। এটা হচ্ছে মেন দিক, আপনারা দূরে দেখতেই পাচ্ছেন ওই যে সেই বিচ। আর আমরা এখানে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর ওইদিকে বিভিন্ন স্যাকেগুলো রয়েছে।
নির্জন সমুদ্রে যদি আপনারা সময় কাটাতে চান তাহলে কিন্তু আসতেই পারে। দীঘাপুরী তো আমরা সবাই যাই, আর দীঘাপুরী এখন হয়ে গেছে প্রায় জনবহুল সমুদ্র সৈকত। তো আপনারা যদি নির্জনে একান্তে যদি সময় কাটাতে চান তার জন্য কিন্তু এই তাজপুর সমুদ্র সৈকত কিন্তু একদম পারফেক্ট। দীঘা থেকেও কিন্তু আপনারা তাজপুর সমুদ্র সৈকতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দীঘা থেকে অনেক রকম অপশন রয়েছে, বাস পেয়ে যাবেন বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, বুক করে আপনারা আসতে পারেন। এখানে সমুদ্র কিন্তু বেশ ঢেউ, এখন ভাটার কারণে পিছন দিকে চলে গেছে, তবে ঢেউ কিন্তু খুব সুন্দর। আমরা বিচের ধারে অনেকক্ষণ সময় কাটালাম, এবার আমরা রিসর্টের দিকে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকারও হয়ে আসছে। সন্ধ্যা নামতেই বিচের ধারে স্যাকেগুলোতে সুন্দর কালারিং লাইট জ্বলে উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তাজপুর সি বিচে এই ধরনের গিফট আইটেমসের প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা, আর এই দোকানগুলো প্রায় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এর পাশাপাশি রয়েছে অনেক খাওয়ার হোটেল, যারা বাইরে খাবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না। এটা হলো সন্ধ্যেবেলা তাজপুর বিচের মার্কেট। এই সন্ধ্যেবেলা দেখো এই যে এই ধরনের এখানে তোমরা দোকান পাবে, এছাড়াও কিন্তু এখানে খাবার এরকম হোটেলও আছে। ফেরার পথে এনাদের দেখা পেলাম, 2-4টে বিস্কিটের বিনিময়ে মনের কোনায় এক অজানা শান্তি পেলাম। আমরা রিসর্টে আসা মাত্রই আমাদের জন্য চলে এলো গরম গরম চা এবং বিস্কিট। সন্ধ্যাবেলা রুমে এসে ওনারা চা বিস্কিট আমাদের দিয়ে গেছে, তো আমরা এখন চা বিস্কিট খেয়ে তারপর আবার ফিরে আসছি। চিকেন পকোড়া, ভেজ পকোড়া। চায়ের সাথে সাথে আমাদের স্ন্যাক্সও দিয়ে গেছেন ওনারা, আর স্ন্যাক্সে আমাদের এখানে আছে চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া, আর তার সাথে আছে সস। তো বলে রাখি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। গরম গরম ভেজ পকোড়া দারুণ, চায়ের সাথে সাথে বিকেলবেলা এরকম ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চা হলে সন্ধ্যাটা কিন্তু একদম জমে যাবে। হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক প্ল্যান করে রেখেছিলাম যে সন্ধ্যাটা গার্ডেনে কাটাবো, পুল সাইডে কাটাবো, বাট সব কিছু আশার উপর জল ঢেলে দিল এই বৃষ্টি। বাট উপায় না পেয়েই রুমে বসে এই বৃষ্টির আনন্দ উপভোগ করতে লাগলাম। বৃষ্টি থামতে থামতে অলমোস্ট 10টা বেজে গেছিল, তাই আর অপেক্ষা না করে সোজা চলে গেলাম রাতের ডিনারটা সেরে নিতে। আর রাতের ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন কষা আর প্লেন রুটি ও চিলি চিকেন ফ্রাইড রাইস। আর একটা কথা বলে রাখি, ডিনারেও কিন্তু আপনারা প্রচুর অপশান পাবেন, আপনারা চাইলে ফিশ থালি অথবা চিকেন থালিও অর্ডার করে নিতে পারেন। সকাল সকাল মর্নিং টি, দুধ চা আর বিস্কিট, কেউ যদি লিকার চা খায় সেই অপশনও রয়েছে। তো আমরা সকালবেলা চা বিস্কিট খেয়ে সামনে দেখবো এখানে কি ঘুরে দেখা যায়। নমস্কার দাদা, আমি স্টার ইন রিসর্টের ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নেবো এখানে রুম রেট কি ট্যারিফ আছে জানার জন্য। তো দাদা আপনাদের এখানে প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে আর কত ধরনের আছে? দেখুন ম্যাডাম, আমাদের তো রুম ডবল বেড, 3 বেড, 4 বেড, 6 বেড, 8 বেড সমস্ত রকম রুম আছে। আচ্ছা, আপনারা তো ডবল বেডে নিশ্চয়ই আছেন। হ্যাঁ, আমাদের দুরকমের রুম আছে, একটা নর্মাল ডবল বেড আছে, একটা ডিলাক্স ডবল বেড আছে। আচ্ছা, নর্মাল ডবল বেডে আমাদের প্যাকেজ আছে পার হেড 1500 টাকা করে, থাকা খাওয়া একজনে। আচ্ছা, দুজন থাকলে ওটা 3000 টাকা করে। আচ্ছা, পার হেড 1500 নর্মাল। আচ্ছা, উইথ এসি। আর আপনার ওদিকে যে ডিলাক্স ডবল বেডগুলো আছে ওটা আপনার 2000 টাকা করে পার হেড করে। পার হেড 2000 টাকা করে। 3 বেড আছে, 6 বেড আছে, সেরকম করে আমাদের রুম রেন্ট, 8 বেডও আছে। বুঝতে পারলেন? আচ্ছা, আর আপনাদের এখানে ফুড প্যাকেজ কি আছে? ফুড প্যাকেজ আমাদের সারাদিনের খাওয়া হলো 800 টাকা পার হেড। আচ্ছা, টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, স্ন্যাক্স, চা, কফি সব কিছু পাবেন। আচ্ছা, 800 টাকার ফুড প্যাকেজ। আর যারা ওই প্যাকেজটা না নিয়ে যদি কেউ 1500 টাকার প্যাকেজটাও নেয় তারা উইথ
পুরো 1,500 টাকা প্যাকেজ হলো থাকা খাওয়া, মানে এক একজনের 800 টাকা প্যাকেজটা হলো অলিভার ফুড, আচ্ছা খাওয়ার প্যাকেজটা হলো 800 টাকা। আচ্ছা, আর আপনাদের এখানে কি কি ফেসিলিটি পাবেন? আমাদের কার পার্কিং পাবেন, ওয়াইফাই পাবেন, সুইমিং পুল পাবেন, বিচে যাওয়ার রাস্তা ভিতর দিয়ে আমাদের, আপনাদের বাইরে দিয়ে যেতে হবে না, ভিতর দিয়ে আমাদের 1 মিনিট পায়ে হেঁটে পার্সোনাল রাস্তা আছে। আচ্ছা, পুরো স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, যেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে, এই রিসর্টে আপনারাও আসবেন, আমি এটাই বলবো যে ভালো লাগবে আপনাদের। চেক আউটের টাইম হলো 10টা আর ঘড়িতে বাজে এখন 8টা, তাই সোজা চলে এলাম বিচের ধারে। বিচের ধারে প্রায় সব দোকানে আপনি ডাব পেয়ে যাবেন। সকালে খালি পেটে ডাবের জল খাওয়াটা মন্দ না, তাই দুজনেই নিয়ে নিলাম 2টো ডাব। এখানেও কিন্তু পার্কিং প্লেস আছে, যারা ডে আউটিং করতে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন, প্রচুর জায়গা রয়েছে এবং অনেক হোটেলও রয়েছে, কোনো অসুবিধা হবে না। কত দূরে ছিল তখন ছিল ফাটা, এখন জোয়ারে কিন্তু জল একদম কাছে চলে এসছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get something deep inside won't let me quit. সকালের তাজপুর সমুদ্র সৈকতের দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাল যেমনি ভাটার কারণে সমুদ্র একদম পেছন দিকে ছিল, আর এখন জোয়ার তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ ঢেউ সমুদ্রে। আর এই সমুদ্রে যদি কেউ স্নান করতে চায় তারাও কিন্তু স্নান করতে পারে, এখানে কিন্তু বেশ বড় বড় ঢেউ। আর দেখুন কত মানুষ এসছে স্নান করার জন্য, সকালের দৃশ্যটা দেখার মতো। আপনারা যদি তাজপুর সমুদ্র সৈকতে আসেন অবশ্যই সকালের এই সমুদ্রটাকে উপভোগ করে যাবেন। বেশ খানিকটা সময় সমুদ্রের পাড়েই কাটিয়ে দিলাম, হাতে আর বেশি সময় নেই, এবার ফিরে যাওয়ার পালা। আর যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন ভবিষ্যতে, যাতে আমরা এরকম আরও ভিডিও বানাতে পারি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাজপুর বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, এখানে যদি আপনারা ওয়ান ডে ট্যুরের জন্য আসেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। এখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, ডিনার সব রকমেরই সুবিধা আছে। এটা কটা থেকে খোলা থাকে? 7টা থেকে রাত 10টা। এই হলো মেনু কার্ড, চার্জগুলো আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।